এই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত একটা আতরের ঘ্রাণ করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম মক্কার বাতি আমিনার জ্যোতি রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী 3টা সূরত চলো। জোরে বলেন কয়টা? 3টা। আরো জোরে বলেন কয়টা? 3টা সূরত। আপনি শুধু নবীকে শিশু অবস্থায় চিনেন, নবী শিশু, নবীজি রাখাল, এতটুকু পর্যন্তই আপনি জানেন। নবীর যে 3টা সূরত ছিল, 3টা সূরত কি? আল্লাহ পাকের প্রিয় হাবিবের একটা সূরত হলো সূরতে হাক্কি, সূরতে আরেকটা সূরত হলো সূরতে বাশারি, আরেকটা সূরত হলো সূরতে মালাকি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজির সেই ফেরেশতার সূরত, কিসের সূরত? নবীজির হাক্কি সূরত, আসল সূরত। নবীজির বাশারি সূরত, অর্থাৎ নবীজি মানুষের মতো ছিল। কি বলেন, ঠিক কিনা? খালি মানুষেরটাই বুঝবেন, নবীজির সূরত যে সেই ফেরেশতার মতো ছিল এইটা জানার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্রিয় হাবিবকে যখন আমার আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছিলেন, তখন আমার নবী বুরাকে সোয়ার হইয়া যখন আরশে আজিমে নবীজি উঠলেন, তখন নবীজি জুতা খুলতে চান, তখন আরশে আজিম কান্দাকাটি শুরু করে দিয়েছে। তখন আরশে আজিম বলে, হে আল্লাহ, আমরা দীর্ঘদিন ধরে ওই নবীর অপেক্ষায় আমরা আসি, কিন্তু নবী তো জুতা খুলে ফেলতেছে। আবার আল্লাহটাকে বলেন, হ্যাঁ বন্ধু, হ্যাঁ দোস্ত, আপনি কিন্তু আরশে আজিমে জুতা নিয়ে উঠুন, আপনি জুতা খুলবেন না। হে আরশে আজিম হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলাবালি পাওয়ার জন্য, আপনি জুতা খুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী জুতা নিয়ে উঠুন। সুবহানাল্লাহ বলেন। এটা কোন নবী? যেই নবী জুতা নিয়ে আরশে আজিমের মধ্যে উঠে। এটা কোন নবী? যেই নবীর ধুলাবালি পাওয়ার জন্য আরশ ব্যাকুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কৌতুরে প্রশ্ন করে, রাব্বি আরনি, আল্লাহ বলেন তারানি। আল্লাহ ডেকে বলে, মুসা রে, এই কৌতুর পাহাড় এটা হলো পবিত্র জায়গা, এখানে তুমি মাঝে মধ্যে আমি দেখি তুমি জুতা নিয়ে আসো, এই পাহাড়ে তুমি জুতা নিয়ে আসবে না। এই পাহাড়টার মর্যাদা বেশি, এই পাহাড়ের দাম বেশি, যেহেতু আমি আল্লাহর সাথে তুমি কথা বলো। এই মুসা শুনে রাখো, এই জায়গার মধ্যে তুমি জুতা খুলে আসো। কি করে আসো? আর আমাদের নবী সরকার দু আলম নূরে মুজাসসামকে আমার আল্লাহ আদেশ করে, ও বন্ধু জুতা খুইলেন না, জুতা নিয়ে আপনি আরশে আজিমের মধ্যে উঠুন। জোরে কোন সুবহানাল্লাহ। মর্যাদা বেশ কম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা হলো রেললাইনের পাথর, আর একটা হলো কাবা শরীফের পাথর। রেললাইনের পাথরে চুমা দিলে কিন্তু গুনাহ মাফ হবে না, কাবা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। আমরা এই নবী চাই কি চাই না? জোরে বলেন, এই নবী চাই কি আমরা চাই না? আল্লাহ পাক এই নবীকে পাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাকের প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা সরকার দু আলম নূরে মুজাসসাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রশ্ন করে, ও নবী, আমার একটা প্রশ্ন, আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, আপনার রওজাটা কোথায় হবে, মাজারটা কোথায় হবে? আমার প্রিয় নবী কিছু বলে না, চুপ করে আছে। মা আয়েশা বলে, হুজুর গো, বুঝতে পেরেছি, আপনি যদি চলে যান তাহলে আপনার এই মাজারটা, আপনার রওজাটা হবে মক্কার মধ্যে, যেখানে আপনার বাবা আব্দুল্লাহর বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আপনার বাবা আব্দুল্লাহ জন্ম হয়েছে, আপনার জন্ম মক্কা নগরীতে, আপনি ইন্তেকাল করার পরে এই জায়গাতে আপনাকে দাফন করা হবে। আপনি কি বলেন? নবীজি কিছু উত্তর দেয় না হযরত আম্মা আয়েশার কথায়। এমন সময় আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু বলতেছেন না, বুঝতে পেরেছি জায়গাটা আপনার পছন্দ হয় নাই, তাহলে আমি আর একটা জায়গার নাম বলি। সেই জায়গাটা হলো জান্নাতুল মুআল্লা, যেখানে আপনার সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। এই জায়গার মধ্যে যদি আপনার সহধর্মিণীর পাশে যদি আপনাকে শোয়ায় দেওয়া হয়, এখানে যদি আপনার রওজা মাজার করা হয়, কেমন হবে? আল্লাহর নবী এইভাবে মাথা নাড়িয়ে বললেন, না 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 না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, তাহলে আরেকটা জায়গা আছে, যেটা হলো জান্নাতুল বাকি, হাজার হাজার সাহাবীদের কবর সেখানে আছে। হাজার হাজার সাহাবীরা সেখানে শুয়ে আছে। জান্নাতের
সেই সুসংবাদপ্রাপ্ত সাহাবী তাদের পাশে যদি আপনার রওজা করা হয় কেমন হবে? আল্লাহর নবী কোনো উত্তর দেয় নাই। আল্লাহর নবীর মাথাটা লড়াইয়া বললেন, না রে আয়েশা, না না। তখন আম্মা জান আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবীর মনোনীত হয় নাই, অর্থাৎ পছন্দ মতো হয় নাই মক্কার জায়গা, আল্লাহর নবীর পছন্দ মতো হয় নাই জান্নাতুল মুআল্লা, আল্লাহর নবীর পছন্দ মতো হয় নাই সেই জান্নাতুল বাকি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলি জায়গার নাম বলে ফেললাম, আপনি বলুন আপনি ইন্তেকাল করার পরে কোন জায়গাতে আপনি শুইতে চান, এটা আমার বাবা আবু বকর সিদ্দিককে আমি বলে দিব। আমার নবী বললেন, আয়েশা রে, আমি যে কোন জায়গায় শুইব এটা কি তুমি বুঝো না? মারহাবা করো, তুমি কি বুঝো না আমি কোন জায়গায় শুইব? ও আয়েশা, আমি তো এখন বিশ্রাম নিতেছি তোমার উরাতের উপরে আমার মাথাটা, আর আমি নবী দুইটা পাও দুই দিকে আমি বিছাইয়ে দিলাম, আমি আরামের বিশ্রাম নিতেছি। আমার ইন্তেকালের পরেও যদি আমি এইভাবে আমার স্ত্রীর সেই রানের মধ্যে উরাতের মধ্যে মাথা রেখে যেইভাবে আমি নাকি বিশ্রাম নিতেছি, এইভাবে আমি যেন একটা আরামের ঘুম ঘুমায় যেতে পারি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও যেন আমি এই জায়গাতেই যেন আমার রওজা হয়, আমার মাজার হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? স্ত্রীদেরকে ভালোবাসবেন, কারণ আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসে, ভালোবাসিয়া এই জায়গার মধ্যে নবী শুয়ে আছে। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলুন ঠিক কি না? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। শাহে মদিনা আমার প্রাণের মদিনা, বলেন শাহে মদিনা আমার প্রাণের মদিনা। আরে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আরে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার